মাত্র 4 মাস ছিলাম না বাড়িতে, তাতে হয়ে গেল এই অবস্থা। কেমনে কি করি বন্ধুরা বলেন তো? আমি তো সব কিছু দেখে খুবই হতাশ। এই গাছগুলা পরিষ্কার করতে করতে আমার যে এত বেশি কষ্ট হয়েছে। এই জায়গাটা আগেও খুব নোংরা ছিল, তো আমি আমার বিয়ের পরে জায়গাটা অনেক বেশি সুন্দর করে পরিষ্কার করছি। আর এটা পরিষ্কার করার কারণ হচ্ছে যে সব কিছু একদম গাছ টাছ না থাকলে সব কিছু সুন্দর করে ঝাড়ু দিয়ে রাখা যাবে, সেজন্য আমি সবসময় সুন্দর করে পরিষ্কার করে সব কিছু রাখতাম। কিন্তু 4 মাস ছিলাম না বাড়িতে, বাড়ির এই অবস্থা দেখে আমার মাথায় তো একদম আসমান ভেঙে পড়ছে মনে হচ্ছে। এত এত ঘাস, আর আমি একজন মানুষ কিভাবে সব কিছু এভাবে পরিষ্কার করব। এদিকে ঘরের অবস্থা খুব বাজে হয়ে গেল, যেহেতু রাত 3টা বাজে যে বাবাকে নিয়ে বের হতে হয়েছে আমাকে, আর সে অসুস্থ বেশি থাকার কারণে। তার এদিকে আমি চারপাশ ঘুরে দেখছি আমার ঘরের চারপাশের অবস্থা এত বেশি খারাপ। যদি বছরের পর বছর থাকতাম তাহলে কি অবস্থা হইতো। এর মধ্যে আমার মা অনেকবার এসে ঘরের অনেক কিছু পরিষ্কার করে গিয়েছে। এত পরিষ্কার করার পরও আমার ঘরের খুবই বাজে অবস্থা। তো সব কিছু পরিষ্কার করতে করতে আয়াজ বলছে তার খিদা লাগছে। আর সেখানে আয়াজের খিদা লাগছে যেহেতু আমিও যাওয়ার সময় কোনো কিছু নিই নাই, হঠাৎ করে যাওয়া, তো একটু দেখে শুনে সব কিছু এবার চলে আসলাম বাগানে। কিছু তো রান্না করতে হবে। ঘরের মধ্যে যেহেতু ছিলাম না, ওইরকম বাজার কোনো কিছুই ছিল না, তো আমি বাগানে চলে আসলাম। বাগানে আসে এখান থেকে কিছু ঢেঁড়স নিচ্ছে, কাঁচামরিচ নিব, আর আমার সাথে সাথে আমার আয়েজ বাবাও নিচ্ছে। আয়েজ বাবাও সব কিছু ঘুরে ঘুরে দেখছে আর নিচ্ছে। যাই হোক, ঢেঁড়সগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে, আর এখানে অনেক অনেক ঢেঁড়স বের হয়েছে। আমি সবগুলা থেকে যতটুকু সম্ভব কিছু ঢেঁড়স নিয়েছি, কারণ আয়াজ ঢেঁড়স ভাজি থেকে ঢেঁড়স রান্নাটা আয়াজ অনেক বেশি পছন্দ করে। তো এইদিকে রান্না বান্নায় চুলায় বসিয়ে দিয়ে এবার চলে আসলাম জংলাগুলো পরিষ্কার করতে। এক পাশ পরিষ্কার করতে অবস্থা আমার খুব খারাপ, আমার হাতে একদম ফোস্কা পড়ে গেছে, এত এত জংলা হয়েছে কি বলবো। যাই হোক, সব কিছু তারপরও টুকটাক পরিষ্কার করছি। ভাবছি এই জায়গাটা আমার পরিষ্কার করতে কতই না কষ্ট হয়েছে, আর এখন আবার সেই জায়গায় আবার এই অবস্থা হয়েছে। বিষয়টা আমার কাছে খুব বেশি খারাপ লাগছে। তারপর যাই হোক, এখন আমার কাজটা আমাকেই করতে হবে। এখন এই যে 2 বালতি ঘাস নিয়ে দেখেন বন্ধুরা চলে যাচ্ছে এগুলা খালের মধ্যে রাখতে। আর এখন জায়গাটা অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? এখন সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে দিব। ঝাড়ু দিয়ে দিলে আরও বেশি ক্লিন হয়ে যাবে, তখন সে আগের মতো জায়গাটা হয়ে যাবে। আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন আমার এই জায়গাটা। তো এই জায়গাটা আমি সবসময় ঝাড়ু টাড়ু দিয়ে সুন্দর করে রাখতাম, কারণ আমি এই জায়গায় সবসময় বেশি চলাফেরা, খাওয়া দাওয়া সবসময় আমি এখানে বসে করতাম। কারণ এখানে গরমের দিনে অনেক বেশি বাতাস আসে, আর এই বাতাসগুলো অনেক বেশি উপভোগ করতাম। যাই হোক, এখানে ঘাস মারার অনেকগুলা ওষুধ ছিল, কিন্তু আমি ওইগুলো দিই নাই। ওইগুলো দিলে আরও বেশি আমার মনে হয় যে ঘাসগুলো উঠে যায় আরও বেশি, কিন্তু এই জন্য দিই নাই। আমি হাত দিয়ে এবং দা দিয়ে যতটুকু পারছি পরিষ্কার করছি। পরিষ্কার করে এখন অনেকগুলা গাছে পাতা পড়ছিল, পাতাগুলোও পরিষ্কার করে দিয়েছি। এবার আয়াজ বাবু আমার সাথে সাথে অনেক কাজ করছে। এবার ঝাড়ু দিচ্ছি, কিন্তু ঝাড়ু কোনোভাবে দিতে পারতেছি না, আরও বেশি ঘাস আছে। এই ঘাসগুলো আরও ভালোভাবে পরিষ্কার করতে হবে আমাকে। তো একদিনে তো সব কিছু সম্ভব হবে না, হয়তো আরেক দিন এই কাজটা করতে হবে। আসলে বাড়িতে না থাকলে এই অবস্থাটাই হয়। যাই হোক, আমার মতোই আপনাদেরও কি অবস্থা হয়? যেখানে আমি ভাবছিলাম ঢাকা থেকে এসে আমার ঘরগুলো ঠিক থাকবে, অন্তত একটু রেস্ট নিতে পারবো, সে রেস্ট নেওয়া আর আমার হলো না। এত এত কষ্ট করতে হচ্ছে, আর সেখানে তো এমন কোনো মানুষ নাই যে আমাকে একটু হেল্প করবে। আমার সব কিছু নিজ হাতে একাই করা সব কিছু লাগছে। তো এইখানে আমি বাথরুমের সামনে সব ঝাড়ু টাড়ু দিয়ে সব কিছু সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি, আর ওই পাশটাও ঘুরে ফিরে দেখছি। যাই হোক, অবশেষে আমাদের জন্য আমাদের একটা মামি এই যে বিরিয়ানি নিয়ে আসলো।
বিরিয়ানি খেয়ে এখন আমরা বাড়িতে চলে যাব। সো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।